ভালো করে বলার মতো জ্ঞানও আমার হারাইছি আমি। আমার ঘরের চেহারা কি বাড়ির চেহারা আমার ছেলে বলে। এ কান্না মিনহাজের ৭২ বছর বয়সী অসহায় পিতা হারুনুর রশিদের। ছেলের হাতে শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার তিনি। মিনহাজের করা মামলায় তাকে জেলও খাটতে হয়েছে। প্রতারক মিনহাজ, মামলা বাণিজ্যই যার পেশা। তার হাত থেকে রেহাই পায়নি বাবা মা ভাই বোন কেউই। বিভিন্ন অপকর্মের জন্য আমলা, পুলিশ, রাজনীতিবিদ এমনকি বিচার বিভাগকেও কাজে লাগানোর অভিযোগ আছে মিনহাজের বিরুদ্ধে। তার হলো পাওয়া প্রতারণা, সব সম্পত্তির মালিক সে, বুঝছেন? বাবা না, আরো না, এভাবে বলে তুমিও মালিক না, এর বলতেছে কে? পরিবারের অভিযোগ, পারিবারিক সম্পত্তি গ্রাস করতে না পেরে প্রশাসন ও বিচার বিভাগকে কাজে লাগিয়ে বৃদ্ধ বয়সে বাবাকে জেলে পাঠান মিনহাজ। বাবা মা ভাই বোনের বিরুদ্ধে ৯ মামলা দিয়ে দিনের পর দিন তাদের হয়রানি করেছেন। শুধু মামলা করেই ক্ষান্ত হননি, পরিবারের সদস্যদের ওপর চালিয়েছেন শারীরিক নির্যাতনও। আমার ফ্যামিলিতে ১০-১১টা মামলা করে, আমাকেও জামালপুরে একটা মামলা আদম ব্যাপারীর মামলা দিয়েছে ঢুকাইছ। এখনো ২-৩টা মামলা ঝুলন্ত, এখনো হাজিরা দিতেছি, গত মাসেও দিছি। প্রতি মাসে মাসে হাজিরা তো বুঝে দেওয়া হয়। ছেলের দৌরত্বে অতিষ্ঠতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেন হারুনুর রশিদ। তারপরেও রেহাই মেলেনি। পেশাদার খুনিদের মাধ্যমে পরিবারের সদস্যদের হুমকি দিয়াতেন মিনহাজ। আমাকে মনে করেন অর্থাৎ গায়ে হাত যদিও দেয় না, ধাক্কা দিয়ে আসছে, ফোলা বাদিকে ফোলা, কথা বলিস না, এই জাতীয় আচরণ বহুত করছে। মিনহাজের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুরে। তার কারণে সব সময় আতঙ্কিত এলাকার মানুষ। বিগত আওয়ামী লীগের ১৬-১৭ বছর আমলে এই আশরাফুজ্জামান মিনহাজ বাবাকে মারা, বড় ভাইকে মারা, বোনকে মারা, সমাজে যে তার বিরুদ্ধে কথা বলছে তাকে মারা। তার অত্যাচারে আমরা জেল থেকে আসার পর বিগত ১ বছর থাকতে পারিনি। পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি প্রতারক এই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন হারুনুর রশিদ। দেশবাসী এবং জনগণের কাছে আমার হইল, সে যদি অপরাধী হয় তার সাজার জন্য আয়োজন করা। পুলিশ দিয়ে পিটিয়েছে, জায়গা সম্পত্তি মানুষের আত্মসাৎ করার চেষ্টা করতেছে। আমরা এটা সঠিক বিচার। এরই মাঝে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাস বিরোধী মামলায় ২৬ মার্চ ভোররাতে মিনহাজকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বর্তমানে শরীয়তপুর কারাগারে রয়েছেন তিনি। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।